শোনেন, রাজনীতিতে হুদাই সেনসেশন তৈরি করা এবং নিজের পায়ের নিচে মাটির অতি শক্তিশালী না হয়, ভিত না হয়, অহেতুক অন্যের উপরে ব্লেম চড়িয়ে দিয়ে একটা নিজের সুবিধা নেওয়ার চেষ্টা, এটা বাংলা রাজনীতির পুরনো কৌশল। দেখেন নুরুল হক নূর, আমি এর আগে এই যে আজকে হঠাৎ করে দেখেন কিরকম কাকতালীয় আমার ক্ষেত্রে মিলে আছে। আমি অনেক ক্ষেত্রেই এই যে নতুন রাজনৈতিক দলটা হয়েছে জাতীয় নাগরিক কমিটি, এদের কথা বলতে গিয়ে আমি নুরুল হক নূরের দলকে টেনেছি, জাতীয় এই গণ অধিকার পরিষদকে বলেছি যে এরা নুরুল হক নূরের দল হতে গেলেও আরো সময় লাগবে। নুরুল হক নূরকে আমি 2 বছর আগেও তীব্র সমালোচনা করতাম প্রতি পদে, এখন সমালোচনা আস্তে আস্তে কমছে, মানে খুঁজি, সাংবাদিকের কাজ তো খুঁজি, এবং বলছে যে সুযোগ পাইলে তো ওরা আরো বলবো। তো ওই যে তখন বলতাম 2-2.5 বছর আগে যে আরে কাঠখড় পুরান না ভাই, জনগণের কাছে যান, মায়ের 2-4 বার খেয়েছেন, আমরা পাশে ছিলাম যতবার ছাত্রলীগ আপনাকে হামলা করেছে, আমরা সেগুলো সমালোচনা করেছি, সমালোচনা করাই তো কাজ, বিক্ষোভ করা তো আমাদের কাজ না। তো সেগুলা করতে করতে মার খেতে 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 সে আমার কাছে যেটা ভালো লেগেছে 2024-এর নির্বাচনটা সে স্ট্রং থেকেছে। এই যে নতুন রাজনৈতিক দল সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ, তারপর মাহফুজ, তারপর পাটোয়ারি সাহেব, হ্যাঁ, এদের সবার মধ্যে জানেন সার্জিস আর একটু চঞ্চল, হাসনাত, বাকিরা কিন্তু মোটামুটি ধীর স্থির। মাহফুজ, তার মহাসচিব পাটোয়ারি, তারা বেশ ধীর স্থির। কিন্তু ঘটনাটা হান্নান একটু সে আমার কাছে মনে হয়েছে ধীর স্থির বা কি চঞ্চল, দুটার মাঝামাঝি একটা ক্যারেক্টার। এমন একটা খেল খেলতে চেয়েছে, খেলটা খেলতে গিয়ে নিজেই কি একটু ধরা খেয়েছে কিনা। আচ্ছা, একটা রিপোর্ট থেকে আগে শেয়ার করি, আপনারা অলরেডি জেনে গেছেন নুরুল হক নূরকে বাটে ফেলার একটা চেষ্টা তারা করেছে, যে নুরুল হক নূর নাকি তার দল বাদ দিয়ে তাদের সাথে যাবে, যেখানে বলা হচ্ছে নুরুল হক নূর ভাই হান্নান মাসুদ বলছে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদে নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে কথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পদটার ভার বেশি হয়ে গেল, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, বলতে কষ্ট হয়। আচ্ছা, তবে হান্নানের এই বক্তব্য নাকচ করে নুরুল হক নূর তিনি বলছেন তিনি এনসিপিতে যোগ দিতে চাননি, বরং এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এনসিপির বহু নেতা, সদস্য সচিব পাটোয়ারি, মাসুদ পাটোয়ারি সহ বেশ কয়েকজন গণ অধিকার পরিষদের ছিলেন এবং অনেকেই নুরুল হক নূরের ব্লেসিং নিয়েছেন, নুরুল হক নূরের পরামর্শে রাজনীতি একসময় করেছেন, আমরা জানি। আচ্ছা, তা নুরুল হক নূর বলছেন, রোববার একটি টকশোতে হান্নান মাসুদ বলেছিলেন নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলছি অবশ্যই আদর্শিকভাবে অনেক দিন থেকে আমাদের মিল আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না। অনেক ধরনের সমালোচনা হতে পারে, ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যে কেন্দ্র করে মুভ দিতে পারি। আমি কিছু প্রশ্ন আপনাদেরকে করব। নুরুল হক নূর এনপিসির নেতাদের ব্যক্তিগত আক্রমণ করেছেন এমন অভিযোগ তুলে হান্নান মাসুদ এক টকশোতে আরও বলেন, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। আলাপ আলোচনায় চলছে, তিনি চাইলে যে কোনো দিন আসতে পারেন, অথবা তিনি যদি তার দলে আমাদের নিতে চান তাহলে আমরাও তো যেতে পারি, সেটা তো সমস্যা নেই। আমার মনে হয়েছে বিষয়টা অন্য জায়গায়। নুরুল হক নূর এই মুহূর্তে এনসিপিতে যাবে, তার জায়গা করি, চেয়ার করি, আবার তো যে 4 শব্দের পদবি একটা তৈরি হবে, তখন 5 শব্দের একটা পদবি দিতে হবে। আচ্ছা, এইটা ধর বাদ দিলাম। আচ্ছা, স্বার্থের প্রয়োজন, নুরুল হক নূর একা এমপি হতে চায়, তারপরে রাশেদ খান সে এমপি হতে চায় না, আরও যারা আছে ত্যাগ প্রতিজ্ঞা করেছেন নুরুল রশিদ, তারা এমপি হতে চায় না। তো এনসিপি তারা নিজেরা কয়জন এমপি হতে পারবে? তারা যে আরেক দল থেকে নিয়ে বানাবে, আর ওই ব্লেসিং ক্ষমতার কাছাকাছি, আশীর্বাদে ক্ষমতার কাছাকাছি যাওয়া বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা, এইটা বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য খুব দুরূহ। কারণ এই নতুন পার্টিতে এমন মানুষও আছে যে আমি বলবো যে প্রথমে একটু ইউনিয়ন কাউন্সিলে, ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর নির্বাচন করে আসুক, আমরা একটু প্রথম দিকেই দেখি, অথবা তাদের কাউন্সিলর কিছু প্রার্থী দিক আগামী স্থানীয় সরকার নির্বাচন যবেই হয় না কেন, দেখি তো ফলাফলটা কি হয়। ধন্যবাদ সবাইকে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।